প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব সূরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সূরা ইখলাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারবেন। ধরুন আপনার হাতে মাত্র 10 সেকেন্ড সময়। এই 10 সেকেন্ডে আপনি যদি এমন কিছু করতে পারেন যা আপনাকে আল্লাহর সন্তুষ্টি এনে দেবে, জান্নাতের পথ সহজ করে দেবে, তাহলে আপনি কি তা করবেন? হ্যাঁ, এমনই এক ছোট্ট সূরা আছে যেটি মাত্র 3 লাইন, কিন্তু এর ফজিলত এমন যে একবার পাঠ করলেই আপনি যেন কোরআনের 1/3 পড়ে ফেললেন। আজকের গল্পটি সেই সূরা ইখলাস নিয়ে। একটি ছোট্ট ছেলে, এক দয়ালু বৃদ্ধ আর একটি অলৌকিক ঘটনা যা বদলে দিয়েছিল একটি পরিবারের ভাগ্য। পুরো ভিডিওটা দেখুন, কারণ আপনি শেষ পর্যন্ত দেখলে শুধু জানবেন না, বরং হৃদয়ের অনুভব করবেন সূরা ইখলাসের বিস্ময়কর সওয়াব। নাম রহিম, বয়স মাত্র 10 বছর, জায়গা বাংলাদেশের কোনো এক ছোট্ট গ্রামে। রহিম একজন এতিম শিশু। তার মা একটি ধান খেতে দিনমজুরি করেন। পড়াশোনার পাশাপাশি রহিম স্থানীয় মসজিদের হুজুরের কাছে কোরআন শিক্ষা নিত। একদিন হুজুর ক্লাসে বললেন, সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 1/3 পড়ার সওয়াব হয়। রহিম বিস্মিত হয়ে বলল, হুজুর সত্যি? হুজুর হাসলেন, হ্যাঁ, এবং যদি তুমি 3 বার পড়ো তাহলে পুরো কোরআন পড়ার সওয়াব পাবে। সেদিন থেকে রহিম প্রতিদিন সূরা ইখলাস 3 বার করে পড়তে লাগলো। সকালে, রাতে, এমনকি খেলার ফাঁকেও সে পড়ে ফেলত। এক রাতে রহিম ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে সূরা ইখলাস পড়ে দোয়া করল, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু আমার মাকে যেন কষ্ট না হয়। একদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামে এক বৃদ্ধ ধনী ব্যক্তি এলেন। তিনি বহু বছর বিদেশে ছিলেন এবং এখন ফিরে এসে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতে চাইছিলেন। তিনি একে একে সবাইকে ডেকেও কাউকে খুশি হতে দেখছিলেন না। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল রহিমের উপর। ছোট্ট ছেলেটা নিজের খালি হাতে চা পরিবেশন করছে, শুধু মুখে হাসি ও চোখে সম্মান। বৃদ্ধ জিজ্ঞেস করে বললেন, তুমি কি পড়াশোনা করো? রহিম বলল, জি, কোরআন শিখি, বিশেষ করে সূরা ইখলাস আমার খুব পছন্দ। বৃদ্ধ মুগ্ধ হলেন, বললেন, তুমি যদি সূরা ইখলাস আমাকে মুখস্থ শোনাও, আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিব। রহিম নির্ভুলভাবে পড়ে শোনালো। বৃদ্ধ আবেগ চোখে মুছলেন, বললেন, তুমি জানো না, এই সূরা আমার মৃত মায়ের প্রিয় ছিল। আমি বহু বছর পর আজ এই সূরা আবার শুনলাম। সেদিন থেকে রহিম জীবনের বদলে যায়। বৃদ্ধ তাকে নিজের ছেলের মতো দেখভাল করতে থাকেন। পড়াশোনার জন্য শহরে পাঠান। রহিম বড় হয়ে এক ইসলামিক বক্তা ও শিক্ষক হন। তার লেখা বই সূরা ইখলাসের অলৌকিক শক্তি বিশ্বজুড়ে পড়া হয়। একবার এক বক্তৃতায় রহিম বলেছিলেন, আমি একজন এতিম ছিলাম। আমার জীবনে কোনো শক্তি ছিল না টাকা, কিন্তু আমার জ্ঞান ছিল একটি ছোট্ট সূরার ইখলাসের উপর ভরসা। আল্লাহ সেই সূরার বদলতেই আমার জীবন বদলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি এমন ব্যক্তি হতে চাও যে প্রতি রাতে কোরআনের 1/3 পড়ে ফেলো? সাহাবীরা বললেন, হ্যাঁ। তিনি বললেন, সূরা ইখলাস 1/3 কোরআনের সমান। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2015 সালে সৌদি আরবের একজন ব্যক্তি প্রতিদিন ফজরের পর 3 বার সূরা ইখলাস পড়তেন। হঠাৎ একদিন তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়ি চূর্ণ বিচূর্ণ হলেও তিনি একেবারে অক্ষত থাকেন। পরীক্ষার পর জানা যায়, তার হৃৎপিণ্ডের রক্তনালীতে যে ব্লক ছিল সেটি অলৌকিকভাবে সেরে গেছে। তিনি বলেছিলেন, আমি প্রতিদিন সূরা ইখলাস পড়ে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকে হেফাজত করুন। আজ আমি বেঁচে আছি শুধু আল্লাহর রহমতে ও সেই সূরার বরকতে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাস শুধু একটি ছোট্ট সূরা নয়, এটি তাওহীদের মূল শিক্ষা বহন করে। আল্লাহর একত্ব, অমরত্ব এবং কারো উপর নির্ভর না থাকা, এই 3টি মূল বিষয় জানিয়ে দেয় এই সূরা। প্রতিদিন মাত্র 30 সেকেন্ড সময় নিয়ে এই সূরা 3 বার পড়ুন। পরিবারের সবাইকে শেখান। ঘুমানোর আগে পড়ুন, বিপদের সময় পড়ুন। আল্লাহর ভালোবাসা আপনার দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আজ রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। কে জানে, কাল সকালে আপনার জীবনটা বদলে যাবে, আপনার দোয়া কবুল হবে, আপনার হৃদয়ে প্রশান্তিতে ভরে যাবে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, যেন আরও কেউ এই ফজিলতের ভাগ পেতে পারে। আর কমেন্টে লিখুন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।